কুর্দিদের সাথে শান্তি চুক্তি করলেন সিরিয়ার প্রেসিডেন্ট আল জুলানি। রক্তক্ষয়ী সংঘাতের অবসান, নতুন যুগের সূচনা। আফগানিস্তান ইস্যুতে তুরস্ক ও ওআইসির বৈঠক, তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান। ন্যাটো থেকে সরে যাচ্ছে আমেরিকা, ইউরোপের কাছে গুরুত্ব বাড়ছে তুরস্কের। হোলির দিন মুসলিমদের ঘরবন্দি হয়ে থাকতে বললেন হিন্দুত্ববাদী বিজেপি নেতা। সিরিয়ার সরকার ও মার্কিন সমর্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটিয়ে দেশটির শান্তি প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছেছে। সোমবার সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এসডিএফ এর কমান্ডার মজলুম আবদি এবং সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ শারা আল জুলানি এই চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তির ফলে এসডিএফ ও সিরিয়ার সরকারের মধ্যে স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এসডিএফ সৈন্যরা সিরিয়ার সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত হবে। উত্তর পূর্ব সিরিয়ার সীমান্ত, বিমানবন্দর, গ্যাস ও তেল ক্ষেত্রে নিয়ন্ত্রণ সিরিয়া সরকারের হাতে আসবে। কুর্দি জনগোষ্ঠীর অধিকার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পাবে। শান্তি চুক্তির পর টুইট বার্তায় এসডিএফ কমান্ডার মজলুম আবদি বলেন, সিরিয়া পুনর্গঠনের জন্য এটি উপযুক্ত সময়। আমেরিকা ধীরে ধীরে ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার দায়িত্ব থেকে সরে আসছে, ফলে নতুন সামরিক পরিকল্পনার দিকে এগোচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবার ন্যাটো বহির্ভূত দেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রেক্ষাপটে তুরস্কের সঙ্গে সম্পর্ক জোরদারের আহ্বান জানিয়েছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুট। তুরস্ক দীর্ঘদিন ধরেই ন্যাটোর গুরুত্বপূর্ণ সদস্য এবং ইউরোপের জন্য অন্যতম ভূ রাজনৈতিক শক্তি। ইউরোপীয় ইউনিয়নের কৌশলগত মিত্র হিসাবে তুরস্কের গুরুত্ব অনেক বেশি, কারণ তুরস্ক ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী পরিচালনা করে। সিরিয়ার, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে সংযোগকারী দেশ হিসাবে তুরস্কের ভূমিকা গুরুত্বপূর্ণ। শরণার্থী সংকট সামলাতে ইউ দীর্ঘদিন ধরে তুরস্কের উপর নির্ভরশীল। মঙ্গলবার 11 মার্চ এক বার্তায় ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেন, ইউরোপীয় নেতাদের এখন তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করা উচিত। বিশেষ করে প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে এবং ইউক্রেনে সামরিক সহায়তা কমিয়ে রাশিয়ার সঙ্গে সমঝোতার চেষ্টা করছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন বেশ কয়েকটি দেশ নতুন সামরিক পরিকল্পনার পক্ষে মত দিয়েছে, যেখানে ন্যাটো বহির্ভূত দেশগুলোর সঙ্গে নতুন সামরিক জোট গঠনের চিন্তা চলছে। এই পরিকল্পনাকে ইচ্ছুকদের জোট নামে অভিহিত করা হচ্ছে। তুরস্ক বহুদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হতে আগ্রহী। সম্প্রতি প্রেসিডেন্ট এরদোগান এক বক্তব্যে বলেন, একমাত্র তুরস্কই পারে ইউরোপীয় ইউনিয়নকে অচল অবস্থা থেকে রক্ষা করতে। তবে বিশ্লেষকদের মতে তুরস্ক ইউবির সদস্য পদ চাইলেও ইচ্ছুকদের জোটে যুক্ত হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ তুরস্ক বরাবরই স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে এবং কোনো সামরিক চুক্তির আগে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এবার হিন্দুদের ধর্মীয় উৎসব হোলিতে মুসলিমদের ঘরবন্দি রাখতে চান বিজেপি বিহারের বিধায়ক হরিভূষণ ঠাকুর। বিজেপি নেতা বলেছেন, মুসলিমদের গায়ে রং ছোড়া হলে বিরক্ত হওয়া উচিত নয়, আর যদি এতে সমস্যা থাকে তবে তাদের ঘরবন্দি থাকা উচিত। এবছর পবিত্র রমজান মাসে হোলির উদযাপিত হবে, যার জন্য আগামী শুক্রবার দিন নির্ধারিত হয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে হোলির সময় মুসলিমদের উপর সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। প্রতি বছর সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় মুসলিম নারীদের জোরপূর্বক রং মাখানো হচ্ছে। এছাড়াও উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো রাস্তায় পথচারীদের উপর রং ছুঁড়ে হয়রানি করছে বলে অভিযোগ রয়েছে। বিধায়ক হরিভূষণ ঠাকুর আরও বলেন, মুসলিমদের কাছ থেকে রং কিনলে তারা খুশি হয়, অথচ সেই রং তাদের দিকে ছুঁড়ে মারলেই বিরক্ত হয়ে ওঠে। এটি দ্বিমুখী নীতি। বিশ্লেষকদের মতে এই ধরনের মন্তব্য মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ও সহিংসতাকে আরও উস্কে দিতে পারে। বিশেষ করে হোলির সময় মুসলিমদের নিরাপত্তা নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। ইমারতে ইসলামী আফগানিস্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেছে তুরস্ক ও ইসলামী সহযোগী সংস্থা ওআইসি। বৈঠকে আফগানিস্তানের রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ইস্যু নিয়ে গভীর আলোচনা হয়েছে। রবিবার ওআইসির সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওআইসির পক্ষে উপস্থিত ছিলেন সংস্থাটির মানবিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়ক সহকারী মহাপরিচালক তারিক আলী বাখিত। তুরস্কের পক্ষে উপস্থিত ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক সিহাত এরগিনে। ওআইসি এক বিবৃতিতে জানিয়েছে, বৈঠকে ওআইসি রেজুলেশন অনুযায়ী আফগানিস্তানের সমস্যা সমাধানের ও সম্ভাব্য সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আফগান জনগণকে সহযোগিতা নিশ্চিত করতে তালেবান সরকারের সাথে সম্পৃক্ততা অব্যাহত রাখবে ওআইসি। আফগান কর্তৃপক্ষের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাওয়ার উপর জোর দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে ওআইসি ও তুরস্কের এই উদ্যোগ আফগান জনগণের সহায়তা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।